বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গুলিতে ৩ ছাত্র নিহতের ঘটনায় মামলা হয়েছে। গতকাল রবিবার রাতে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র নিহত জাহিদুল ইসলামের বাবা মোহাম্মদ দুলাল উদ্দিন বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। মামলায় পাবনা সদর আসনের সদ্য বিদায়ী সংসদ সদস্য গোলাম ফারুক সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ১০৩ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। ছাত্রদের দিকে গুলি করার হুকুম দেওয়ার অভিযোগে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদকে মামলায় প্রধান আসামি করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ৪ আগস্ট বেলা 11:15টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ নামে ছাত্র জনতার। পাবনা সরকারি অ্যাডভার্ট কলেজের প্রধান ফটক থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের ট্রাফিক মোড়ে এসে বিক্ষোভ করতে থাকেন। দুপুর 12:15টার দিকে বিক্ষোভকারীদের দিকে কয়েকটি গুলি ছোড়েন কয়েকজন। এতে ৩ ছাত্র নিহতের পাশাপাশি অন্তত 25 জন গুলিবিদ্ধ হন। এ সময় বিক্ষুব্ধ লোকজন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদের গাড়িতে আগুন দেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিক্ষুব্ধ লোকজনের দাবি, ওই গাড়ি থেকে নেমে গুলি করা হয়। নিহতরা হলেন পাবনা সদর উপজেলার হাজিরহাট বেতেপাড়া এলাকার মাহবুবুল হোসেন নিলয় 16, চর বলরামপুর গ্রামের জাহিদুল ইসলাম 19 ও একই গ্রামের ফাহিম হোসেন রাজ্জাক 17। মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন ছাত্র জনতা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। তখন মামলার আসামিরা রড, বাঁশের লাঠি ও দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি করেন। বিনা উস্কানিতে পূর্ব পরিকল্পিতভাবে গুলি করতে থাকেন। এতে ছাত্র জনতা ভয়ে দিকবিদিক ছুটতে থাকেন। আওয়ামী লীগের নেতা আবু সাইদের নির্দেশে ছাত্রদের লক্ষ্য করে 2 জন গুলি করতে থাকেন। এতে বাদীর ছেলেসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।